সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তুলতুলে নরম পাউরুটি রেসিপি। অনেকে বলেন কিনে আনা পাউরুটি থেকে ইস্টের গন্ধ লাগে, তাই খেতে পারেন না। তো তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। তো আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। দেখবেন আপনাদের পাউরুটিও পারফেক্ট হবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা এই রুটিটা যদি তৈরি করতে পারেন একবার, তাহলে নিজেরাই বলবেন বাইরে থেকে কিনে আনা রুটি আর খেতে চাইবেন না, বলবেন ঘরের তৈরি রুটি খাবো। আর কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ড সার্কেলদের সাথে। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক পাউরুটি তৈরি করতে যা যা আমি ব্রেড রুটি তৈরির জন্য নিয়ে নিচ্ছি। এখানে হাফ কাপ পরিমাণে তরল দুধ। আর দুধটা নিয়েছি আমি গরম করে, যেন আঙ্গুল ধরে রাখতে পারেন এমন একটি গরম তাপ হতে হবে। দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি মোট 3 চা চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিলাম আমি 1 চা চামচ ইস্ট। 2 কাপ ময়দার জন্য আমার 1 চা চামচ ইস্ট নিয়ে নিয়েছি। আমি এগুলো এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ইস্টগুলো আপনার দিলাম, এটা আমি এই ইস্ট দিয়েছি আপনার হচ্ছে ইনস্ট্যান্ট ব্র্যান্ডের ড্রাই ইস্ট। এই ইস্টটা আপনারাও চেষ্টা করবেন ভালো মানের একটু ইস্ট দিতে, তাহলে আপনার ব্রেড রুটিটা ভালো হবে। আমি ভালোভাবে এটা মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে কুসুম গরম পানিও দিতে পারেন দুধের পরিবর্তে। আর ডিমটা যেহেতু দিচ্ছি সেই জন্য দুধটা একটু কম লেগেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা। 2 কাপ পরিমাণ আমি ময়দা দিয়ে দিলাম। আরও দিচ্ছি স্বাদ মতো লবণ। আর 4 চা চামচের 8 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম আমি বেকিং পাউডার। আমি হাতটা ক্লিন করে এসে এখন আমি এগুলো ভালোভাবে হাতের সাহায্যে এগুলো মিশিয়ে নিচ্ছি। এগুলো মিশিয়ে আমি একটি ডো তৈরি করে নিব। এখন এগুলো দেখুন ময়ান করতে করতে এখন হাতে লেগে আসছে। আমি এই পর্যায়ে এখন আমি তেল দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। আমি এই তেলটি দিচ্ছি আমি রান্নার রেগুলার তেল। আমি আবারও ভালোভাবে এখন ময়ান করে নিব এই ডোটি। আর এই ডোটা কিন্তু একটু সফট করেই তৈরি করতে হবে, কারণ পরোটার মতো ওরকম এত শক্ত ডো তৈরি করা যাবে না, তাহলে কিন্তু রুটিটা ভালো হবে না, তুলতুলে নরম হবে না। আমার এটা হয়ে গেছে। এখন আমি এইভাবে ডোটা পিছন থেকে সব সামনে এনে এভাবে গোল গোল করে মাখিয়ে ডোটা একদম সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। নিয়ে এখন আমি এই বলটার উপরে একটু সামান্য তেল দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আর এই তেলটা দিয়ে দিচ্ছি যাতে করে যেন এই ডোটা ড্রাই না হয়ে যায়। তো চুলার পাশে আমি এটা রেখে দিব, আপনারা যে কোনো গরম স্থানে রেখে দিতে পারেন। আবার আমি ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন আমার ডোটা কিন্তু পারফেক্টভাবে ফুলে গিয়েছে। ডোটা তার মানে বোঝা যাচ্ছে যে আমার ডোটা হয়ে গেছে। আমি এখন এই ডোটার বাতাস বের করে দিচ্ছি। দিয়ে এখন আমি আরেকটু ময়ান করে নিব। আমার এটা ময়ান করা হয়ে গেছে ডো। এখন আমি আবার এটা গোল করে এখন আমি একটা রুটির শেপ দিয়ে নিব। তো আমার ডো এটা তৈরি করা হয়ে গেল। এখন আমি এটা একটু সামান্য বেলন পিঠি নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এখানে আমি এটা আবার দিয়ে দিচ্ছি। দিয়ে 10 মিনিট একটু রেস্টে রাখবো, না হলে সাথে সাথে বেলা যায় না। এখন একটা বেলুনের মাধ্যমে আমি এইভাবে বেলে নিচ্ছি। 10 মিনিট পরে ফিরে এসে দেখুন আমি কিভাবে তৈরি করছি। অনেকে বলে যে ব্রেড রুটি ইস্টের গন্ধ করে খেতে গেলে, কিন্তু 1 কাপে আধা চা চামচ আর 2 কাপে 1 চা চামচ এই ইস্টটা দিবেন, তাহলে আর গন্ধ হবে না। আর আমার যেভাবে আমি এই রেসিপিটি তৈরি করছি, আশা করব আমার এই রেসিপিটি দেখে আপনারা বাসায় তৈরি করবেন। তাহলে দেখবেন এই রুটিটা যদি আপনারা একবার তৈরি করতে পারেন, তাহলে বলবেন আমরা আর রুটিটা কিনে এনে খাবো না। এখন দেখুন আমি
একটু স্কোয়ার মতো করে শেপ দিয়েছি। দিয়ে এখন আমি রুটিটা টেনে টেনে ভালো করে ফোল্ড করে নিব গোল করে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিয়ে এভাবে একটা শেপ দিয়ে দিব। তো আমার শেপ দেওয়া হয়ে গেছে। আমি এখন আগে থেকেই 8 ইঞ্চের একটি মোল্ড নিয়েছি। নিয়ে আমি একটা পেপার বিছিয়ে তেল ব্রাশ করে রেখেছি, রান্নার রেগুলার তেল দিয়ে। এটা এখন আমি আবারও 40 মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। তো 40 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন কতটা এটা ফুলে উঠেছে। এখন আমি উপর দিয়ে একটু সৌন্দর্যের জন্য একটু আমি তিল দিয়ে দিচ্ছি। 180 ডিগ্রি ফ্রি হিটেড ওভেনে আমি আপ ডাউন হিট অন করে 30 থেকে 35 মিনিটের জন্য বেক করে নিব। তো আমি ওভেন থেকে বেক করে ফিরে আসছি। 40 মিনিট পরে আবারও ফিরে এলাম। দেখুন আমার কেকটি ব্রেডটি অনেক সুন্দরভাবে হয়ে গেছে এবং কালারটাও অনেক সুন্দর হয়েছে, তুলতুলে, একেবারে তুলতুলে নরম। আমি আশা করব আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে জানাবেন যে আপনাদের এই পাউরুটিটি কেমন হয়েছে। আমার এই তুলতুলে নরম পাউরুটিটি আমি স্লাইস করে আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন আমার পাউরুটিটি একবারে তুলতুলে নরম হয়েছে। তা আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করবেন এবং তাহলেই বুঝতে পারবেন যে এই পাউরুটিটি ঘরে তৈরি করা কতটা সহজ। তো যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেল এবং ফ্যামিলির সাথে আমার এই রেসিপিটি শেয়ার করবেন, কমেন্ট এবং লাইক দিয়ে দিবেন। তো চলুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আর আমার এরকম নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড পেতে বেল বাটনে ক্লিক করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।